নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সবথেকে যেটা বড় খবর সেটা হচ্ছে তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো অর্থাৎ ডব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স গ্রেড 2 জন্য অপেক্ষা করে আছো, তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা নোটিশ আজকে কিন্তু পাবলিশড হয়েছে। অর্থাৎ তোমাদের সিবিটি হচ্ছে এবং সেই সিবিটি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ আজকে পাবলিশ করা হচ্ছে। তো সেই নোটিশটা বিস্তারিত তোমাদের জানাবো এবং তোমাদের এই যে এক্সাম রিলেটেড অর্থাৎ ডব্লিউবি এইচআরবির এক্সাম রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে এবং সে গুরুত্বপূর্ণ নোটিশটা সহ সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবি। দেখো, এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ যাকে বলা হয় সেটা হচ্ছে তোমাদের ডব্লিউবি এইচআরবির স্টাফ নার্স, ডক্টরস, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট এই সমস্ত পোস্টের জন্য নতুন করে নিয়োগ আসতে চলেছে এবং সেই মর্মে একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে আজকে পাবলিশড হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা দেখো প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ থেকে, অর্থাৎ তোমাদের ওএমআর বেসড যে তোমাদের অনেকেই বলেছিলে ওএমআর বেসড এবারে এক্সাম হবে কি না, না ওএমআর বেসড এক্সাম হচ্ছে না। তোমাদের এক্সাম হচ্ছে সিবিটি মোডে, অর্থাৎ অনলাইন সিবিটি, যেটা গতবার অর্থাৎ গত যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসের মতোই তোমাদের সিবিটি হচ্ছে। এবার সেই নোটিশে কি বলা আছে সেটা নিয়ে আগে আলোচনা করি। তার আগে বলে রাখি, স্টাফ নার্স গ্রেড 2 তোমরা যারা জিএনএম স্টাফ নার্স বা বেসিক বিএসসি স্টাফ নার্সের জন্য গ্রেড 2 জন্য তোমরা কোচিং অথবা মক টেস্ট দিতে চাও, অবশ্যই তোমরা কিন্তু মিক্সড মিডিয়া অর্থাৎ যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে নক করবে। তোমরা অনলি মক টেস্টের জন্য 10টা সেটের মক টেস্ট যেটা চলছে, 7 নাম্বার মক টেস্ট আজকে হয়ে যাচ্ছে এবং পরবর্তী যে মক টেস্টগুলো সেটাও আগামী দিনে হয়ে যাচ্ছে। এবং তোমরা এই 10টি মক টেস্ট শুধুমাত্র 59 বা সিলভার মেম্বারশিপে পাচ্ছ। ওকে, পাশাপাশি তোমাদের অনলাইন কোচিং যদি নিতে চাও সেক্ষেত্রে গোল্ডেন মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু অ্যাড হতে পারো ভেরিফাইড হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো অবশ্যই এই জন্য কন্ট্যাক্ট করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বিষয়গুলো জানতে পারো। দেখো, অনেকদিন থেকে আমরা এই বিষয়টা প্রত্যেকে কিন্তু আমাদের ভাবা ছিল যে 15ই জুলাইয়ের পরবর্তী সময়ে নিয়োগ পদ্ধতির নোটিফিকেশান আসতে চলেছে, এমনটাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছিলেন। তো সেক্ষেত্রে আজকে প্রায় 27 তারিখ জুলাইয়ের তো নোটিশ, সেই হিসাবে দেখতে গেলে আজকের এই নোটিশটাই তোমাদের কিন্তু পরবর্তীকালে অর্থাৎ তোমাদের যে নিয়োগ এবছর হচ্ছে সেটা কিন্তু একদম নিশ্চিত করে বলা যাচ্ছে। অর্থাৎ আজকের নোটিশটা তোমাদের শুধুমাত্র ডব্লিউবি এইচআরবির নোটিশ এবং ডব্লিউবি এইচআরবি এই যে নার্স, ডক্টর, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট এদের যে নিয়োগ পদ্ধতির জন্য সিবিটি যে এক্সাম সেই সিবিটি পরিচালনা করবে বা সিবিটির মাধ্যমে হবে, তার জন্য রাজ্য সরকারের প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ থেকে 4,26,16,850 টাকা সেটা কিন্তু রিঅ্যালটমেন্ট করা হয়েছে। অর্থাৎ তোমাদের ওএমআর বেসড এক্সাম হচ্ছে না, তোমাদের সিবিটি মোডে এক্সাম হচ্ছে। এবার এই এক্সামের জন্য দেখো, তোমাদের এই সিবিটি কন্ডাক্ট করার জন্য 2026-27 ফিনান্সিয়াল ইয়ারে তোমাদের এই বাজেটে ডব্লিউবি এইচআরবি এই সিবিটি এক্সাম কন্ডাক্ট করার জন্য এই অ্যালটমেন্ট করা হলো সরকারি তরফ থেকে। এবার নোটিশটা তোমরা দেখলেই এবার বিষয়টা আসে, তাহলে নোটিফিকেশানটা কবে আসতে চলেছে বা পরীক্ষা কবে হবে, সিবিটি কবে হবে, সেক্ষেত্রে ইন্টারভিউ থাকছে কি না। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের এক্সাম সিবিটি মোডে হচ্ছে। এবার তোমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী যে মাস অর্থাৎ অগাস্ট মাস, সেই অগাস্ট মাসেই তোমাদের বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবার এই অগাস্টে বিজ্ঞপ্তি আসবে, তোমাদের 1 মাস ধরে নাও তোমাদের অনলাইন যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান সেটা চলবে। এবার পুজোর পরবর্তী সময়ে তোমাদের কিন্তু সিবিটি এক্সামটা হতে চলেছে এবং পাশাপাশি তোমাদের এই যে বিগত যে রিক্রুটমেন্ট প্রসেসটা হলো, যে 25-এ শুরু হয়েছে, 26-এর মাঝামাঝি জায়গায় অর্থাৎ মার্চের দিকে প্রায় শেষ হয়েছে, সেক্ষেত্রে তোমাদের 27-এর মার্চের মধ্যেই তোমাদের সমস্ত নিয়োগ পদ্ধতি কমপ্লিট করার একটা চিন্তাভাবনা সরকারের কিন্তু আছে। তো সেক্ষেত্রে তোমরা নোটিশটা দেখলে সেখানে স্পষ্ট বলা আছে যে ডক্টর, নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট এই সমস্ত পোস্টের জন্য ডব্লিউবি এইচআরবি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে 4,26,16,850 টাকা রিঅ্যালটমেন্ট করছে। সেটা প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ থেকে সে নোটিফিকেশানটা জারি হয়েছে ডব্লিউবি এইচআরবির উদ্দেশ্যে এবং সেখানে স্পষ্টত বলা আছে যে সিবিটি কন্ডাক্ট করার জন্য এই অ্যালটমেন্টটা হয়েছে 2026-27 ফিনান্সিয়াল ইয়ারের জন্য, অর্থাৎ
তোমাদের এবছরে রিক্রুটমেন্ট হচ্ছে, এটা কনফার্ম। তো বসে থাকার আর দিন কিন্তু নেই। এবার তোমাদের এক্সামটা বললাম যে পুজোর পরে এক্সাম হচ্ছে। এবার তোমাদের সিলেবাস সংক্রান্ত বা তোমাদের অন্যান্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সেই বিষয়ে কি থাকছে, সেটা কিন্তু পূর্ণাঙ্গ যে অ্যাক্ট বা পূর্ণাঙ্গ নোটিফিকেশানটা যখন আসবে তখনই কিন্তু বিস্তারিত বিষয়গুলো জানা যাবে যে কীরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে বা সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে কি না, বা অন্যান্য কোনো বিষয় এক্সপিরিয়েন্স সেটার জন্য আলাদা করে মার্কস থাকছে কি না, এই বিষয়গুলো কিন্তু পরবর্তী সময়ে জানা যাবে। তো অবশ্যই প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও। হাতে হয়তো বা সময় তোমাদের 3 থেকে 4 মাস থাকতে পারে বা তার কমও হতে পারে। যদি পুজোর আগে হয়ে যায় সিবিটি, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের প্রিপারেশান জোর কদমে চালাতেই হবে। এবং বা পুজোর পরে পরেই যদি হয়, তবুও তোমাদের হাতে সময়টা খুব কম থাকছে, অর্থাৎ 3 থেকে 4 মাসের মতো তোমরা সময় পাবে। এবং সিবিটি এক্সাম সেটা একটা শিফটে না হলেও, যেমন বিগত বছরে যেরকম হয়েছিল সেই রকম 3টে 4টে শিফটে বা 5টা 6টা শিফটে হতে পারে, যদি ক্যান্ডিডেট সংখ্যার উপর সেখানে ডিপেন্ড করছে। এবার পাশাপাশি সিএইচও রিক্রুটমেন্টগুলো নিয়ে তোমাদের শুধুমাত্র অনগোয়িং যে প্রসেস সিএইচে, তো সেগুলোর ক্ষেত্রে বা অন্যান্য কলকাতা যে এই যে তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে বিষয়গুলো আছে, যে মেরিট লিস্ট প্রকাশ করা থেকে বাকি পদ্ধতিগুলো কমপ্লিট করা, সেক্ষেত্রে তোমাদের ওবিসি বিষয়টা ইতিমধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো শুধুমাত্র সেগুলোর সময়ের অপেক্ষা নোটিফিকেশান পাবলিশ হওয়ার, অর্থাৎ তোমাদের স্বাস্থ্যক্ষেত্রে আবারও প্রচুর পরিমাণ ভ্যাকান্সিতে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে তোমরা জানো SLST2 তার কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ নবম দশমের ভেরিফিকেশান বিভিন্ন সাবজেক্টের বা 11-12 তোমাদের রেকমেন্ডেশন লেটার, সেটাও কিন্তু শুরু হতে যাচ্ছে। সেখানে শুধুমাত্র ওবিসি নিয়ে একটু কারেকশান, অর্থাৎ সেই বিষয়টা জাস্ট একটা ফাইনাল ডিসিশন হওয়ার পরেই কিন্তু রেকমেন্ডেশন লেটার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তারা পাবে। এবং নবম দশমের ভেরিফিকেশান পাশাপাশি তোমাদের যে এই নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া, সেটাও কিন্তু হতে চলেছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবার বিষয়টা হচ্ছে, তাহলে এই যে তোমাদের সিবিটি, মানে এই সিবিটির সিলেবাস, তোমরা আপাতত নার্সিংয়ের যে কোর্স সাবজেক্টগুলো রয়েছে, সেই কোর্স সাবজেক্টগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। পাশাপাশি যখন তোমাদের এই যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ পাবে, তখন যদি নন নার্সিং সাবজেক্ট থাকে এবং সেখানে ইন্টারভিউ থাকছে কি না, সেটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হওয়ার পরেই বিস্তারিত জানা যাবে। তার আগে কিন্তু এখন বলা সম্ভব হচ্ছে না। যদি সেটা আরআরবির ধাঁচে হয় বা নর্থসেটের ধাঁচে হয়, নর্থসেট স্টেজ 1 বা প্রিলিমিনারি, যেটা ইতিমধ্যেই নর্থসেটের নোটিফিকেশান পাবলিশ হয়েছে, তোমরা যদি কেউ দেখে না থাকো, অবশ্যই ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে নর্থসেট রিলেটেড অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন রিলেটেড যে বিষয়গুলো ডিটেলস তোমরা কিন্তু সেই ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের আরআরবি থাকছে, আরআরবি নোটিফিকেশান এবং আরআরবি মোট কথা মিক্সড মিডিয়া, তোমাদের আরআরবি নার্সিং অফিসার এবং তোমাদের অনলাইন সিবিটি WBHRB গ্রেড 2 জন্য তোমাদের কিন্তু ইতিমধ্যে অনলাইন মক টেস্ট, অনলাইন কোচিংয়ের সুবিধা দেওয়া চলছে এবং সেটা অবশ্যই তোমাদের মেম্বারশিপ নিয়ে তোমরা যুক্ত হতে পারো। এবং ইতিমধ্যে অনলাইন মক টেস্ট 7টা হয়ে গিয়েছে। নতুন করে যারা জয়েন করবে তাদেরকেও সেই পুরনো যে লিঙ্কগুলো, অর্থাৎ যে 7টি মক টেস্ট হয়ে গিয়েছে, তাদের লিঙ্কও তোমরা পেয়ে যাবে। ওকে, তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের প্রিপারেশান জোর কদমে তোমরা চালিয়ে যাও। হাতে সময় বেশি নেই, যে কোনো দিন তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হতে পারে WBHRB পক্ষ থেকে। ওকে।